আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ৭০ পৃষ্ঠার গণিত একক কাজে গ্রিড একে সমাধান করো, ঠিক আছে। ডেফিনেটলি আমরা শুধু সমাধানটা করলে হবে না, আমাদের ছকটা অঙ্কন করতে হবে। আমাদের এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে দেখেন অনেকের বোঝা আসতেছে না। আমি বোর্ডে যেহেতু সময় পাই না খাতায় করে রাখছি, এখন আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন আপনারা একটু খেয়াল করেন। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে 4 ভাগের কত, 3 ভাগের 4 ভাগ 6 দেওয়া আছে। ডেফিনেটলি আমরা অর্থাৎ 3 ভাগের 4 লিখছি, বাকের বিপরীত হচ্ছে কত, অর্থাৎ বাকের বিপরীত হচ্ছে গুণ, ঠিক আছে। ছেলের বিপরীত হচ্ছে মেয়ে। আমাদের যদি গুণ দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, ভাগ লিখতাম, ভাগ চিহ্নটা ইউজ করতাম। এখন ডেফিনেটলি অর্থাৎ 6-এর নিচে কিছু না থাকলে কী ধরতে হয়, মনে মনে 1 ধরতে হয়। এখানে কী ধরতে হয়, মনে মনে 1 ধরতে হয়, এটা মনে রাখবেন। তাহলে 1 ধরছি। এখন কি করছি আমরা, অর্থাৎ 1টা উপরে লিখছি, অর্থাৎ হর সবসময় বড় হবে, ঠিক আছে। তাহলে 6 নিচে থাকবে, একাটা কী করতে হবে, উপরে উঠে যাবে, মানে উপর, অর্থাৎ বিপরীতকরণ করছি। তাহলে একাটা নিচে হওয়ার কথা না, তাহলে একাটা উপরে উঠে যাবে আর 6টা নিচে আসবে, ঠিক আছে। তারপর আসেন এখানে, অর্থাৎ 4-একে লবে লবে গুণ করতে হবে, 4-একে 4। এরপর আমরা কি করছি, 3, 6, 18, 18 বসাইছি। এখন কাটাকাটি যাচ্ছে কিনা দেখবেন, যাচ্ছে। তাহলে 2-একে 2, অর্থাৎ 2 দুগুণে কত, 4। আবার এদিকে 9 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, 2 দিয়ে যাচ্ছে একই সংখ্যা। তাহলে আমরা কাটাকাটি করে পাইছি 9 ভাগের 2। এবার যেহেতু আমাদের বলছে গ্রেড একে সমাধান করো, আমাদের ছকাটা ডেফিনেটলি করতে হবে। দেখেন তাহলে প্রথমে 4, আমরা এটাকে লম্ব হিসাবে আইডেন্টিফাই করতে পারি, আবার এটাকে আমরা ভূমি হিসাবে আইডেন্টিফাই করতে পারি। যদি এটা না করে আপনি এটাকে প্রস্থ ধরতে পারেন, এটাকে দৈর্ঘ্য ধরতে পারেন। তাহলে মনে করো আমি এটাকে প্রস্থ ধরছি, ঠিক আছে। যেহেতু আমাদের সংখ্যা দেওয়া আছে 4, তাহলে আমরা 4 পর্যন্ত লিখব। তাহলে প্রথমে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর লিখছি, ঠিক আছে। লিখার পর আমাদের এরপরে একটা ভাগ 6 দেওয়া আছে না, তাহলে আমাদের দৈর্ঘ্যে থাকবে কত, 6 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর নিচে আমরা। তাহলে আমি এভাবে ডাক টেনে কী করছি, অর্থাৎ 0, তারপর 1, 2, 3, 4। এদিকে আবার ডাক টেনে কী করছি, 0, 1, 2, 3, 4, 5, 6। এবার আসেন কাম টু দ্য পয়েন্ট, আসল কথা আসেন। তাহলে এখানে যে আমি 4 ভাগের কত লিখছি, 3 ভাগের 4 গুণ 6 ভাগের 1। তাহলে এখন প্রথম ভগ্নাংশকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশকে অর্থাৎ এই প্রস্থ হিসাবে আইডেন্টিফাই করব। দেখেন প্রথমে আমাদের কত দেওয়া আছে, 4। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমরা কি করব, কাউন্ট করব। 0, 1, 2, 3, 4, এই 4 ঘর পর্যন্ত আমরা কি করব, অর্থাৎ ভরাট করে দেব, রং করে দেব, ঠিক আছে। তারপরে নিচে কত, পাশে কত দেওয়া আছে, 1। তাহলে এটাকে আমরা প্রস্থ হিসাবে আইডেন্টিফাই করছি দ্বিতীয় ভগ্নাংশকে। তাহলে 1 এগর আমি আপনাদেরকে ভরাট করে দিতেছি। গোল প্রথমে 4 পাইছি, এরপর কত, 1 গোল বৃত্ত দিতেছি, ঠিক আছে। তাহলে এদিকে কত ঘর, 1 ঘর, এটা মনে রাখবেন। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4-একে 4। আমরা এতটুক, এই একটু খেয়াল করেন সবাই, এদিকে উপরে কত ঘর, 4 ঘর পর্যন্ত রং করতে হবে, আর এদিকে কত ঘর, 1 ঘর পর্যন্ত, এই জন্য 1 আসছে, ঠিক আছে। এবার আসেন এরপরে প্রথম ভগ্নাংশের হর যেটা দেওয়া আছে 3, 3টাকে দিকে আমরা কাউন্ট করে, অর্থাৎ প্রস্থর দিকে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে এখানে আমরা কি করতেছি, ভরাট করে দিই বা এখানে বৃত্ত দিই, নাহলে, ঠিক আছে। এভাবে বোঝার জন্য আমি এখানে 3 ঘর পর্যন্ত কী করতে হবে, রং করতে হবে। কেন করতে হবে এটা সামনে বলতেছি, আপনাদের বোঝা আসবে। এরপরে দ্বিতীয় ভগ্নাংশতে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, ঠিক আছে। এই 6টা ঘর কী করতে হবে, দৈর্ঘ্যের দিকে যেতে হবে। কয়টা ঘর, 6টা ঘর। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত যাওয়ার পর আমাদের ডেফিনেটলি কী করতে হবে, রং করে দিতে হবে। তাহলে এদিকে কয় ঘর, চাইলে এগুলো সব করে দিতে পারতেন, এগুলো কেন করা যাবে না। আমাদের প্রশ্নতে কত ঘর বলছে, এই 3 ঘর পর্যন্ত, আর এদিকে দৈর্ঘ্যতে কত ঘর, 6 ঘর পর্যন্ত আমরা কি করে দিছি, রং করে দিছি। তাহলে কারো বুঝতে সমস্যা হলে, বুঝে না আসলে আমার থেকে জিজ্ঞাসা করবেন, না বোঝার কিছু নেই। তাহলে আমাদের আনসার আসছে কত, 18। তাহলে 18টা অর্থাৎ ঘর কী করতে হবে, রং করতে হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, ঠিক আছে। তারপর এদিকে প্রস্থতে 4টা, এদিকে দৈর্ঘ্যতে কয়টা, 18টা। কথা বোঝাচ্ছে সবার। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে ডেফিনেটলি আপনারা সকলে দেখেন, এটা হচ্ছে 8 ভাগের 4। তাহলে ডেফিনেটলি আমি সমান দিছি, দেওয়ার পর প্রথমে কী করছি, 8 লিখছি, ঠিক আছে। 8 লিখছি, তারপর কত লিখছি, 7 লিখার পর ডেফিনেটলি আমাকে কি করতে হবে, গুণ দিতে হবে। এখানে আমি কি বলছি, নিচে কিছু না থাকলে মনে মনে কী ধরতে হবে, 1 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটা 1, এটা উপরে উঠে যাবে, 4 এটা কি আসবে, নিচে আসবে, ঠিক আছে। এরপর সমান দিছি, তারপর লবে লবে গুণ। তাহলে কত পাইছি আমরা, 8 পাইছি, ঠিক আছে। এবার 4 7 কত, এই 28। এটা কাটাকাটি যাচ্ছে কিনা দেখেন। তাহলে এখানে যাচ্ছে 4 দুগুণে কত, 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, তারপরে 4 7 28। তাহলে এখানে 7 আমরা কত পাইছি, অর্থাৎ 7 ভাগের 2, 7 ভাগের কত পাইছি, 2 পাইছি। তাহলে এরপরে আপনার এদিকে প্রস্থতে কয়টা ঘর করতে হবে, 8টা করতে হবে। এদিকে দৈর্ঘ্যতে কয়টা ঘর করতে হবে, 4টা ঘর করতে হবে। আপনারা সকলে সমাধান
8টা করে বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, ঠিক আছে? কারো যদি বুঝে না আসলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে 8 আর 28 কীভাবে, 4 একে 4, 4 দুগুণে কত 8, 2 দিয়ে গেছে, আবার 4 দিয়ে যাচ্ছে, 4 7 28, কাটাকাটি করে আমরা কত পাইছি, 7/2 পাইছি, ঠিক আছে? সকলে এভাবে প্র্যাকটিস করবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।